ফের স্থগিত হলো সর্বভারতীয় পরীক্ষা। আজ হলো না ডাক্তারির পোস্ট গ্র্যাজুয়েশনের প্রবেশিকা নিট পিজি। পরীক্ষায় বসার কথা ছিল লক্ষ লক্ষ চিকিৎসকের। পরীক্ষার্থীর বৃহত্তর স্বার্থের কথা ভেবে ও স্বচ্ছতা বজায় রাখতেই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। আর এর সঙ্গে চলল রাজনীতির পারদ। অর্থাৎ বুঝতেই পারছেন যে এত ছাত্রছাত্রী যারা পরীক্ষার যারা চিকিৎসক অলরেডি হয়ে গেছেন, তারা পিজির জন্য, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যাদের পরীক্ষায় বসার কথা ছিল, তারা জানতে পারলেন কালকে রাত্রির 9:30 10টায় বা অনেক তারও কিছুটা পরে, বা কেউ পরীক্ষা দিতে গিয়ে পর্যন্ত জেনেছেন না আজকে পরীক্ষা হচ্ছে না। দেখুন, প্রশ্নফাঁস কাণ্ডের জেরে আগেই প্রশ্নের মুখে পড়েছিল এমবিবিএস এর অভিন্ন প্রবেশিকা নিট। পরীক্ষা হওয়ার 24 ঘন্টার মধ্যে বাতিল হয়েছে আরেক সর্বভারতীয় প্রবেশিকা ইউজিসি নেট। আর এই নিয়ে সমালোচনা বিতর্কের মধ্যে দুদিন আগেই স্থগিত করতে হয়েছে সিএসআইআর নেট। আর এবার পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘন্টার আগেই স্থগিত করে দেওয়া হলো ডাক্তারির পোস্ট গ্র্যাজুয়েশনের প্রবেশিকা নিট পিজিও। রবিবার দেশজুড়ে এমবিবিএস এর স্নাতকোত্তরের প্রবেশিকায় লক্ষ লক্ষ চিকিৎসকের বসার কথা ছিল, কিন্তু শনিবার শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেখুন, দুর্নীতি না থাকলে তো পরীক্ষা বাতিল হবে না। এটার মধ্যে কিছু বড় চক্র চলছে, যেটা শেষ মুহূর্তে হয়তো কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছেন যে না, এটা আটকানো সম্ভব না, কারণ অলরেডি দুটো পরীক্ষা নিয়ে প্রচন্ড আগুন জ্বলছে। এই পরীক্ষাটা কন্ডাক্ট করার পরে যদি কিছু হয়ে যায় তাহলে সেটা হয়তো সামলানো নাও যেতে পারে, আরো বড় একটা ইম্প্যাক্ট জেনারেল পাবলিকের মধ্যে পড়বে। তার চাইতে এক্সামটা বন্ধ করে দেওয়াই বেটার। কিন্তু কেন স্থগিত করা হলো নিট পিজি? বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো স্বাস্থ্য মন্ত্রকের নোটিশে বলা হয়েছে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থের কথা ভেবে ও পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতেই তা স্থগিত করা হয়েছে। কাল রাত্রির অবধি সব প্রস্তুত ছিল, রাত 10টার পর থেকে সবকিছু ঘুরে গেল, যে পরীক্ষাটা বাতিল করে দেওয়া হলো। এবং বহু ছাত্রছাত্রী যারা বাইরে থেকে এসছে তারাও শোনা যাচ্ছে সেন্টারে পৌঁছে গেছিল। একের পর এক সর্বভারতীয় পরীক্ষা কোনোটা স্থগিত এবং কোনোটা বাতিল হয়ে যাওয়ায় ঝড় বয়ে যাচ্ছে রাজনীতিতেও। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এবার নিট পিজিও স্থগিত। এটি নরেন্দ্র মোদী শাসনকালে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার আরেকটি দুর্ভাগ্যজনক উদাহরণ। এদিন হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় কংগ্রেস। কলকাতায় বিক্ষোভে নামে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। নিট পরীক্ষা নিদার নিট নর ক্লিন। নিট পরিচালনা করবে, নেট পরিচালনা করবে যারা, নিট পিজিতে পরিচালনা করবে যারা পিজি, তারা হচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং অথরিটি। আরএসএস এর নির্দেশে বিজেপি ওই যারা ব্যাপক কেলেঙ্কারি করেছিল তাদেরকেই মাথায় বসিয়েছে। কেন্দ্রীয় সরকার যদি পাবলিক সার্ভিস কমিশন, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান বা এমনকি পরীক্ষা সংস্থাতে যদি চোরদেরকে বসায় ফাঁকিবাজ, তাহলে তারাই তাই করবে। দেশের বৃহত্তম পরীক্ষা দুর্নীতি এর যথাযথ তদন্ত চাই। কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টের দুর্নীতি, নিজের এজেন্সি সিবিআই তদন্ত, এটা হতে পারে না। কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে, প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে এটা বিরাট চক্র, তাদের জেরা করে পরের পর যারা এর মধ্যে অভিযুক্ত তাদের অ্যারেস্ট করতে হবে। ভারত সরকার এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, করাপশন এবং ইললিগাল অ্যাক্টিভিটিজে তার জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে। উল্টো দিকে ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষামন্ত্রী, তিনি সিবিআই ইনভেস্টিগেশন, এনটিএ চেয়ারম্যানকে সরানো এবং যা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেওয়ার, এখানেই তফাৎ বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকারের সঙ্গে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্ন ফাঁসের জাল যে কতদূর ছড়িয়েছিল তাও দিনে দিনে পরিষ্কার হচ্ছে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পর এবার মহারাষ্ট্র। নিট দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই বিহার থেকে 13 জন, ঝাড়খণ্ড থেকে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মহারাষ্ট্রের লাতুরে 2 শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলো। এটিএস সূত্রে দাবি করা হচ্ছে ওই দুজনই জেলা পরিষদের স্কুলে কর্মরত। 2 শিক্ষকই লাতুরে নিজস্ব কোচিং সেন্টারে পড়ুয়াদের জেইই ও নিটের প্রশিক্ষণ দিতেন। অন্যদিকে নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের মাস্টারমাইন্ড বিহার থেকে ধৃত অমিত আনন্দের ফ্ল্যাটে তল্লাশি চালালো পুলিশ। সূত্রের দাবি সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক এটিএম কার্ড, অ্যাকাউন্ট নাম্বার লেখা বেশ কিছু চেক, মিলেছে একাধিক পরীক্ষার্থীর স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড।
অন্যদিকে নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রকের অধিকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে সিবিআই। প্রেস বিজ্ঞপ্তিতে সিবিআই জানিয়েছে বিহারের পাটনা ও গুজরাটের গোধরায় টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। শান্তনুদা, আপনি তো চিকিৎসক, আরো ভালো করে জানবেন যে লক্ষ লক্ষ পড়ুয়া যারা চিকিৎসক পরীক্ষার্থী তাদের আজকে বসার কথা ছিল, আসানসোলে গেছেন, গিয়ে জানতে পারছেন যে না আজকে পরীক্ষা নেই, নোটিশ দেখছেন, মানে তো ভয়ঙ্কর ব্যাপার। এত পরীক্ষার্থী। আমি দুটো কথা বলবো। এক, আজকে পিজি নিট বন্ধ হলো, আজ সকালে পরীক্ষা, কালকে রাত্রির 11টা-12টার সময় কেউ জেনেছে, কেউ জানেনি। অনেকের অনেক দূরে সেন্টার পড়ে, অনেকে আগের রাত থেকে এসে হোটেলে থাকে, গেস্ট হাউসে থাকে, টাকা খরচা করে থাকে, প্রচুর গরিব মানুষ আছে। তাদের ভবিষ্যৎ নিয়ে আজকে এই জিরো টলারেন্সের বড় বড় যারা কথা বলছে, দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় সরকারের কোনো মাথা ব্যথা নেই। আর একটা আমি অন রেকর্ড আপনাদের চ্যানেলে গত পরশুদিনও বলে গিয়েছিলাম, সুমনবাবুর শোতে আজও বলে যাচ্ছি, এই যে কাউন্সিলিং বন্ধ করেনি, এটা আর একটা বড় দুর্নীতির দরজা খুলে দিচ্ছে। তার কারণ এই যে 1563 জন যাদেরকে অন্যায়ভাবে গ্রেস মার্কস দিয়েছিল, যাদেরকে আবার পরীক্ষায় বসাচ্ছে, তারা পরীক্ষায় বসার পরে তারা যখন একটা র্যাঙ্ক করবে বা স্কোর করবে, কাউন্সিলিংটা সার্বিকভাবে সমস্ত ছাত্রদের জন্য হয়, তখন সবার র্যাঙ্কটা তো এদিক ওদিক হয়ে যাবে। আজকে যদি কারোর র্যাঙ্ক 100 হয়, এরা যদি তাদের মাঝখানে ঢুকে যায়, তাহলে তার র্যাঙ্কটা 120 হয়ে যেতে পারে। কাউন্সিলিং প্রক্রিয়াটাকে এখনো যে বন্ধ করেনি, এটা আরেকটা বড় দুর্নীতির দরজা খুলে রাখছে। তার আগে আমি একটু বিপ্লবদার কাছে আসবে। এটা তো এনবিএমএস পরিচালিত একটা পরীক্ষা, সেখানে কেন আগে থেকেই পরীক্ষা একেবারে শেষ মুহূর্তে স্থগিত করে দেওয়া হলো? কোন অনিশ্চয়তার আশঙ্কা করে? মানে এখানেও প্রশ্ন ফাঁস হয়ে যেতে পারে, মানে একটা বছর নষ্ট হবে। এটাই তো সবচেয়ে বিস্ময়ের ব্যাপার যে আজকে 2024 সালে শুধু নিট ইউজি কেলেঙ্কারি হয়েছে, এটাই যদি ধরে নিই হঠাৎ একটা আবিষ্কৃত জিনিস, কারণ সেই 2017 থেকে যবে থেকে নিট চালু হয়েছে তবে থেকে কিন্তু বহু ক্ষেত্রে বহুবার দুর্নীতি ধরা পড়েছে। 2015-তে এআইপিএমটি যখন ছিল সেই সময় দুর্নীতি, রাজ্য জয়েন্ট লাস্ট 2016 যখন রাজ্য জয়েন্ট হয়েছে তখন প্রশ্ন ফাঁস, না সবই হয়েছে। এখানে আমি কোনো তৃণমূল আর বিজেপি সব কথা বলছি না, যেটা পরিসংখ্যান সেটা বলছি। এবং আজকে এনবি, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন, যেটা লায়াবল টু ডাইরেক্টলি হচ্ছে মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন, ইউনিয়ন গভর্নমেন্ট, তাহলে সেখানে পর্যন্ত, তার মানে টোটাল এডুকেশন সিস্টেমটা একটা দুর্নীতির আতুরঘর কি মানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তাহলে দেশের মানুষের সামনে আমরা কি সমাজ উপহার দিচ্ছি, যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজের প্রফেসর তারা সবাই দুর্নীতি করে টাকা দিয়ে ঢুকবে। এবং আমরা দেখছি গত 5-10 বছরে যে ডাক্তারিতে, আমি যেহেতু নিজে ডাক্তারিতে গরিব ঘরের ছেলেমেয়েরা কিন্তু পড়তে আসতে পারছে না। তার কারণ হয়তো ইনডাইরেক্টলি দেখা যাবে কোচিং ইন্ডাস্ট্রির যে রমরমা ব্যবসা, সেখান থেকে কোশ্চেন কেনা, টাকা দিয়ে কোচিংয়ে পড়া, এটাই হয়তো কারণ। তাহলে মেধা কোথায়? আমরা যারা সমাজে একটা ভালো ডাক্তার পেতে চাই, সেখানে কি টাকা দিয়ে পাশ করা, প্রশ্ন জাল করা, লক্ষ লক্ষ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আজকে নিট ইউজিতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে ভর্তি হয়েছে। সেটা নিয়ে আমি একটু সজলদার কাছে আসবো। সজলদা, খুব বেশি নয়, 30 থেকে 32 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি একেবারেই, যখন প্রত্যেকে সরব হয়েছেন সেখানে 10 থেকে 15 লক্ষ টাকা, এখানে দেখুন 30 থেকে 32 লক্ষ টাকা। যে প্লে স্কুলের, বিহারের পুলিশ যেটা দাবি করেছে, প্লে স্কুলের ছাদে এরকম সমস্ত যখন সামনে আসে তখন পুড়িয়ে দেওয়া হয়েছিল। 20 থেকে 25 জন পরীক্ষার্থীকে উত্তর মুখস্থ করানো হয়েছিল। ভাবুন, এরকম চলেছে। হয়েছে তো, প্রশ্নগুলো সামনে কে এনেছে সেটা বিচার্য বিষয়। হ্যাঁ, 30 লাখ 35 লাখ এসব তো খেলা আছেই। পশ্চিমবঙ্গেও তো চাকরি দিতে 8 লাখ 10 লাখ করে হয়েছে। আমি কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে আপনার কথা বলছি। ডিজিকে বলির পাঠা করা হয়েছে, এখানকার মতন কনস্টেবল আর এএসআইদের বলির পাঠা করা হয়নি। হ্যাঁ, কাউন্সিলিং বন্ধ করতে হবে, কাউন্সিলিং বন্ধ করতে হবে, লিখে দিন যে কাউন্সিলিং বন্ধ হলে আপনি আবার এসে উল্টো কথা বলবেন না। সংবাদ মাধ্যমের কি যায় আছে, বন্ধ হলেও বলবে, আর যদি কালকে প্রমাণ হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে তাহলেও বলবে। আমি একটু বলিনি, আমি আপনাকে বলছি, এই যে ধরুন আপনি একটা অ্যাপ্রিহেন্ড করেছেন না, কোথাও কনফার্ম রয়েছে যে এখানে দুর্নীতি হচ্ছে বলে আজকের পরীক্ষাটা বন্ধ করা হয়েছে। আপনি আমায় বলুন তো, এই দুর্নীতি জানা সত্ত্বেও যদি সরকার সেই পরীক্ষাটা হতে দিত, তাহলে আপনারা কি বলতেন? প্লিজ, আমি একটা জিনিস দেখলাম, আমাদের সেলিম সাহেব বলছিলেন RSS,
আরে যারা শিক্ষায় অনিলায়ন করেছে, যারা ইংরেজি তুলে দিয়ে পশ্চিমবঙ্গের ছেলেদের অনেকটা পিছিয়ে দিয়েছে, তারা আরএসএস এর কথা বলবে? আমি বলি দেশের এক মিনিট প্লিজ আমি বলি খুব বিরাট লড়েছে, আপনি বিরাট লড়েছে। আরে দাদা আচ্ছা হাততালি লড়াই, হাততালি এইটুকু অন্তত আমি আপনাকে বলছি, আপনার কথাই তো বলছি 19 বছরের লড়াই। হ্যাঁ বলুন, আমি আপনাকে বলছি দেশের বৃহত্তম শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে টিভিতে কে বলছে? দেশের বৃহত্তম অর্থনৈতিক দুর্নীতির অন্যতম নায়ক কুণাল ঘোষ। এই যদি আজকে একটা সরকারের স্ট্রাকচার হয় তাহলে মানুষ যাবে কোথায়? আপনি বলুন, একটা ছেলের কথা বলছেন যে এখানে স্টেশনে পৌঁছে গেছে, মানে এক্সামিনেশন হলে পৌঁছে গেছে, কিন্তু ওই ছেলেটা সমস্ত পরীক্ষা দেওয়ার পর যদি জানতে পারতো যে শুধুমাত্র তার টাকা নেই বলে সে পরীক্ষাটায় চান্স পেল না, সুযোগ পেল না, তাহলে তার মানসিকতা কোথায় যেত? আর পশ্চিমবঙ্গে 19 সালে এই সজলদাকে একটু শেষ করতে দিন। সাংবাদিকদের ইন্টারোগেশন করা হচ্ছে প্রতিদিন, অস্বীকার করা হচ্ছিল প্রশ্ন। সজলদা আপনি এত কথা বললেন তো, একটা ঘটনাকে জাস্টিফাই করতে গিয়ে আরো এক এক করে দুর্নীতির লিস্ট আপনি ধরিয়ে দিলেন, সামনে আনলেন। যে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় আনছেন এখন, আগে মনে ছিল না? আমি বলছি আগে কি করছিল? এখন পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 এখন কার্যকরী হলো। না না, হলো কেন? ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর থাকবে না? না না, এক সেকেন্ড, ডার্ক ওয়েবে প্রশ্ন ফাঁস হয়ে গেল। সজলদা একটু শুনতে হবে তো, সজলদা একটু শুনতে হবে তো। আমি বলছি নিটে প্রশ্ন ফাঁস হয়ে গেল, ডার্ক ওয়েবে প্রশ্ন ফাঁস হয়ে গেল, ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর রইল না। ধর্মেন্দ্র প্রধান পরে কি বলছেন যে ট্রান্সপারেন্ট ট্যাম্পার ফ্রি পরীক্ষা আমরা করব, পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা আমরা মাথায় রাখছি। বিশ্বনাথদা, না আমি তোমাকে দুটো জিনিস বলতে চাইছি যে ইমিডিয়েটলি মানে 25 লক্ষ পরীক্ষার্থী মানে যেমন করে দুশ্চিন্তায় আছে, তেমনি নেট ইউজিসি নেটে 9 লক্ষ পরীক্ষার্থী এবং আজকে নিট পিজির যারা ছাত্রছাত্রী তারাও দুশ্চিন্তায় থাকবে। ফলে কেন্দ্রীয় সরকারকে ইমিডিয়েটলি ডেটগুলো ঘোষণা করতে হবে যে আপনি ইউজিসি নেট পরীক্ষা কবে নেবেন, কেন তার রূপরেখা তৈরি করে বলতে পারছেন না। আপনি কবে নিটের পিজি নিট নেবেন সেটা কেন পরিষ্কার করে বলতে পারছেন না। ফলে মানুষকে কিন্তু বিভ্রান্তির মধ্যে না রেখে কেন্দ্রীয় সরকারের উচিত ইমিডিয়েটলি নেক্সট প্রোগ্রাম অর্থাৎ কবে পরীক্ষা নেবেন সেটাকে পরিষ্কার করা। দ্বিতীয় যে বিষয়টা সেটা এটা দিনের আলোর মতন পরিষ্কার যে কেবলমাত্র এক্সিকিউটিভকে কিন্তু অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির এক্সিকিউটিভকে বিদায় দিলে হবে না। আপনার ওখানে চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব পালন করছেন আরএসএস থেকে প্রদীপ যোশী, সেই প্রদীপ যোশী যিনি 6টা প্রতিষ্ঠানে চাকরি করেছেন, 6টা প্রতিষ্ঠানকে ডুবিয়েছেন, 6টা প্রতিষ্ঠানেই তার বিরুদ্ধে অভিযোগ আছে যে প্রশ্নপত্রের লিক হওয়ার। মানে প্রদীপ যোশীর মতন লোকরা বসে থাকবে আর আপনি স্বচ্ছতার দোহাই দিবেন, এটা হতে পারে না। যেটা বলতে চাই যে কুণাল ঘোষ হতে পারেন বা তৃণমূলের অন্য নেতারা হতে পারেন, সেদিন আপনার মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করেছিলেন? সেদিন বাপ্পী বসু কি পদত্যাগ করেছিলেন? আপনারা কোন নৈতিক অধিকার আছে আপনাদের? তৃণমূল কংগ্রেস এর কোন নৈতিক অধিকার আছে কি এই দুর্নীতি নিয়ে কথা বলার? ভারতবর্ষের কোন সব রাজনৈতিক দল বলতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন নৈতিক এখতিয়ার নেই, কারণ পুরো দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছেন আপনারা। এবং আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাপ্পী বসু তারা দিনের পর দিন এই দুর্নীতিকে রক্ষা করবার জন্য কি উদ্যোগ নিয়েছিল। এমনকি আপনারা সুপার নিউমেরিক্যাল পদ তৈরি করেছিলেন শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদেরকে শিক্ষা ব্যবস্থা রাখবার জন্য। ফলে আপনাদের কোনো নৈতিক এখতিয়ার নেই কেন্দ্রে যখন দুর্নীতি হচ্ছে তা নিয়ে কথা বলা, আপনারা হারিয়ে ফেলেছেন সেই নৈতিক অধিকার। কিন্তু দিনের শেষে বলবো যে রাজনৈতিকবিদদের হাতে আমাদের শিক্ষা ব্যবস্থা নিরাপদ নয়। সমস্ত রাজনৈতিকবিদরা তাদের মতন করে কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে ধাবা বসাচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করছে। আমাদের আশার আলো একটাই যে যারা পরীক্ষার্থী আছেন, যারা শিক্ষার্থী আছেন, তারা পরিষ্কার গর্জে উঠুন এবং তারা রাস্তায় নামুন, পরিষ্কার করে রাস্তা দেখাবে। কারণ এই রাজনীতিবিদদের কাছে আমরা কেউ নিরাপদ নই। মানে নাগরিক জীবন থেকে প্রশ্নগুলো তুলতে হবে, সরকারকে সতর্ক করতে হবে, সরকারকে বাধ্য করতে হবে দুর্নীতির বাইরে গিয়ে একটা স্বচ্ছ মানে নিয়োগ প্রক্রিয়া। একদম বিশ্বনাথ, আপনি বলছেন তো কোন রাজনীতিবিদ বা নেতার কথা নয়, একজন চিকিৎসক পরীক্ষার্থী আজকে বলছেন যে বড় কেলেঙ্কারি যাতে ফাঁস না হয়ে যায় সেই জন্য স্থগিত করে দেওয়া হলো পিজি পরীক্ষা।
হ্যাঁ শান্তনুদা আমি বিশ্বনাথ বাবুকে একটাই কথা বলবো, সব দল বলতে পারে, তৃণমূল বলতে পারে না। আজকে বামফ্রন্টের চিরকুটা চাকরি আপনি হয়তো ভুলে গেছেন, আমি একটাই কথা বলি, তৃণমূলই পারে নিয়োগ দুর্নীতি কাণ্ডের পরে শিক্ষামন্ত্রীকে দল থেকে সরিয়ে দিতে। বিজেপির নরেন্দ্র মোদী বা জেপি নাড্ডা পারবে ধর্মেন্দ্র প্রধানকে দল থেকে সরাতে বা মন্ত্রিত্ব থেকে সরাতে বলুন পরীক্ষার্থীদের ভবিষ্যৎ, তাদের যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার কি হবে? কারণ লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে, যেভাবে একেবারে পরীক্ষার আগের দিন স্থগিত করে দেওয়া হয়েছে নিট পিজি পরীক্ষা। দেখুন, এরকম একটা এক্সাম যেটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ আছে, সেটা নিয়ে ছিনিমিনি না খেলাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। শনিবার রাত 9:30 পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল চূড়ান্ত ব্যস্ততা। পরীক্ষা কেন্দ্রের ইনচার্জদের কাছে পৌঁছে গেছিল হাজিরা সংক্রান্ত নথি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন চিকিৎসক পরীক্ষার্থীরাও। কিন্তু হঠাৎই ছন্দপতন। শনিবার গভীর রাতে তড়িঘড়ি নিট পিজি অর্থাৎ ডাক্তারি স্নাতকোত্তর প্রবেশিকা স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নিট পিজি 2024-এর পরীক্ষা পোস্টপন করা হলো এবং এক্ষেত্রে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী যে ডেট রয়েছে সেটা খুব দ্রুত জানানো হবে বলা হচ্ছে। এবং যে বিষয় উল্লেখ করা হয়েছে, পরীক্ষার যে পবিত্রতা সেটা রক্ষার জন্য কিন্তু এই পরীক্ষা বাতিল করা হয়েছে। এর জেরে অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। উলুবেড়িয়ার বাসিন্দা পেশায় চিকিৎসক অয়ন বর্মন 2021-এ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে 1 বছর ধরে হাওড়া পুরসভার চুক্তিভিত্তিক মেডিকেল অফিসার হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি প্রস্তুতি নিয়েছিলেন ডাক্তারি স্নাতকোত্তর প্রবেশিকায় বসার। এরকম করে পরীক্ষার আগের দিন রাত্রেবেলা পরীক্ষা ক্যান্সেল হওয়া মানে সত্যি একটা মেন্টাল খুবই চাপ পড়ে। আমরা প্র্যাকটিক্যালি দুরকম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। একটা হচ্ছে চাকরি নেই, চাকরির একটা অনিশ্চয়তা। সেই চাকরির অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য আমরা পোস্ট গ্র্যাজুয়েশনটা করে আমাদের ক্যারিয়ারটাকে ঠিক করে তারপরে ভাবছিলাম যে কিছু একটা করব। কাজে সেই জায়গাতেও কিন্তু আরেকটা অনিশ্চয়তা। পরীক্ষা নিয়ে বড়সড় দুর্নীতির আশঙ্কা করছেন মুর্শিদাবাদের আরেক পরীক্ষার্থী। দুর্নীতি না থাকলে তো পরীক্ষা বাতিল হবে না। এটার মধ্যে কিছু বড় চক্র চলছে, যেটা শেষ মুহূর্তে হয়তো কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছেন যে না, এটা আটকানো সম্ভব না, কারণ অলরেডি দুটো পরীক্ষা নিয়ে প্রচন্ড আগুন জ্বলছে। এই পরীক্ষাটা কন্ডাক্ট করার পরে যদি কিছু হয়ে যায় তাহলে সেটা হয়তো সামলানো নাও যেতে পারে, আরো বড় একটা ইম্প্যাক্ট জেনারেল পাবলিকের মধ্যে পড়বে। তার চাইতে এক্সামটা বন্ধ করে দেওয়াই বেটার। 3.5 বছর ধরে মল্লিকবাজার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন চন্দননগরের বাসিন্দা সুশ্রী বায়েন। ব্যান্ডেলে নিট পিজির সিট পড়ায় কলকাতা থেকে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন। শনিবার ডিনার টেবিলে বসে টেলিভিশনে জানতে পারেন পরীক্ষা স্থগিতের খবর। রাত্রি 10টা নাগাদ ডিনার করতে এসেছিলাম, তখন নিউজ চ্যানেল চালানো ছিল। তো ওই সময়তেই হঠাৎ ব্রেকিং নিউজ আসে যে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। আর তখনই আমি বিভিন্ন চ্যানেল, এবিপি আনন্দ থেকে শুরু করে সমস্ত চ্যানেল স্ক্রোল ডাউন করি এবং এক্স হ্যান্ডেলে যাই, বিভিন্ন জায়গায় তারপরে পড়ে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি একটা শর্ট নোটিসে আমাদেরকে পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। একই পরিস্থিতি আসানসোলের পরীক্ষার্থী শুভ চট্টোপাধ্যায়েরও। শনিবার রাত 12টা নাগাদ জানতে পারেন পরীক্ষা স্থগিতের কথা। এত পড়াশোনা করছি, ডিউটির মাঝখানে আমরা পড়াশোনা করি, তারপরে আমাদেরকে নানা রকম জায়গাতে হ্যান্ড ওভার দিয়ে আসতে হয়, নানা রকম কাজকর্ম সব কিছু। আমরা এই অনিশ্চয়তার মধ্যে কীভাবে কতদিন থাকবো? রবিবার নিট পিজির প্রবেশিকার জন্য রাজ্যের মোট 40টি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। আচমকা পরীক্ষা স্থগিতের ঘোষণায় বিড়ম্বনার মুখে পড়েন সেই পরীক্ষকরাও। রাত 10:30টার পর অনেকে, শুধু ছাত্রছাত্রী বলবো না, প্রক্রিয়ার মধ্যে যারা আছে, এইবার যেটা সমস্যা হলো হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত। আমরা না হয় পরীক্ষাটা দিচ্ছি না, পরীক্ষার প্রক্রিয়াটার মধ্যে আছি, কিন্তু ছাত্রছাত্রীরা যারা আজকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে এসেছিল এরা পরীক্ষা দেবে, এটা তো একটা অসুবিধার মধ্যে ফেললো ছাত্রছাত্রীদের। যেভাবে নিট ইউজি স্ক্যাম হয়েছে, যেভাবে ইউজিসি নেট পরীক্ষার বাতিল হয়েছে এবং তার সাথে অন্যান্য পরীক্ষা বাতিল, কোনোভাবেই একজন এনটিআর ডিজিকে তার পদ থেকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না। কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে দায়িত্ব কাঁধে নিতে হবে, সবার সামনে হাতজোড় করে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। সিবিআইকে তদন্ত করতে দিলে এই তদন্তের সুরাহা হবে না। সিবিআই হচ্ছে বিজেপির আরেকটি শাখা সংগঠন, আর এই স্ক্যামের মধ্যে বিজেপির নেতা থেকে মন্ত্রীরা জড়িত। তাই আমি আবার বলছি, একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলে তবেই দোষীরা চিহ্নিত হবে। সমস্ত বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে আছে, সুপ্রিম কোর্ট যে রায় দেবে আমরা সেই রায় মেনে চলবো। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু নিটের কাউন্সিলিং বাতিল করেনি, কোনো কিছু বাতিল করেনি। অপরাধীরা শাস্তি পাবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আলাদা করে কমিটি তৈরি করে দিয়েছে, সেই কমিটি তদন্ত করবে এবং দুধ কা দুধ, জল সব আলাদা হয়ে যাবে।
কবে কাটবে অনিশ্চয়তার আধার? এখন সেই প্রশ্নেরই জবাব খুঁজছেন দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। সমুদয় তো একই কয়েনের এপিটার ওপিট। আমি বলছি এনটিএ হোক বা এনবিইএমএস পরিচালিত নিট পিজি হোক, কোন ফাঁক দিয়ে গলে এই দুর্নীতি ঢুকে পড়লো? এত লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। একটু আগে আলোচনার মধ্যে থেকে শুনছিলাম যে হঠাৎ করে দুটো পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, তাই আগের বইগুলো ক্যান্সেল করতে হবে, কারণ দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। হতেও পারে এটা তথ্যটা ভুল। গত 10 বছরে ভারতবর্ষে 48টা পরীক্ষার প্রশ্নপত্র লিক হচ্ছে। ক্ল্যাটের পরীক্ষাপত্র লিক হয়নি? আপনি বলুন তো, এআইপিএমটি লিক হয়নি? লিক তো হয়েছে, 48টা পরীক্ষা লিক হয়েছে। 2020 সালের পর থেকে নিউ এডুকেশন পলিসি যারা নিয়ে এসেছিল তারা ঢক্কানিনাদ করেছিল যখন, তাহলে তারা আজকে বলুক যে একটা পরীক্ষা কেন আপনি করতে পারছেন না, যে দায়িত্ব কে নেবে? জো বাইডেনের সরকার নেবে। 10 বছরে রিজার্ভ করলেন কেন? 78 বছরে রিজার্ভ করলেন প্লিজ, তোমার সময় কথা বলুন। 10 বছরে কেন রিজার্ভ করলেন? প্লিজ, এই হচ্ছে প্রবলেম। 10 বছরে আপনারা কি করেছিলেন? 48টা পরীক্ষা বাতিল হয়েছিল, আপনারা কি করলেন? পার্লামেন্টে তদন্ত দেওয়া হবে, মাথা অবধি পৌঁছানো যাবে। দেখুন, আমাকে কথা বলতে প্লিজ। আমরা যখন বলছি যে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, বলছে এরকম অ্যাকাউন্টেবিলিটি 75 বছরে কেউ নেয়নি। ইতিহাস ভূগোল ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরএসএস এর লোককে মাথায় বসেছে। কেন ললিত নারায়ণ মিশ্রা পদত্যাগ করেনি? কেন কৃষ্ণ মেনন পদত্যাগ করেনি? কেন জর্জ ফার্নান্ডেজ পদত্যাগ করেনি? বলতে হবে উত্তর। আজকে বিজেপি ইতিহাস ভুলে দেওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি যখন অ্যাকসেপ্ট করছেন, কেন দায়িত্ব নেবেন না? আর তৃণমূল চুরি করেছে, বিজেপি চুরি করেছে, চাকরি চুরি হয়েছে, এ কি কম্পিটিশন হচ্ছে নাকি? তাই আমিও চুরি করবো? মাঝখানে স্যান্ডউইচ হচ্ছে পরীক্ষার্থীরা, 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ 48টা। সলিলদা সময় দেখো, হ্যাঁ দেখো সৌম্য দাদা না পাপিয়া দেখো, নিট পিজিটা কিন্তু ক্যান্সেল করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেন্সিং যে একটা দুর্নীতি কিছু হয়েছে, এই কিন্তু সেন্ট একটা পেয়েছে, এবং যার ফলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর কিন্তু এটাকে কোনো রিস্ক নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার, যার জন্য শেষ সময় লাস্ট মোমেন্টে কিন্তু ওটা ক্যান্সেল করেছে। এখন যেটা সবচাইতে বড় প্রশ্ন, যে আর কোথায় কোথায় স্ক্যাম হয়েছে, শিক্ষাক্ষেত্রে কোথায় কোথায় স্ক্যাম হয়েছে, সেটাকে কিন্তু আনআর্থ করতে হবে। তবেই কিন্তু আমার মনে হয় যে নাহলে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে রাজ্যগুলোতে যেগুলো যেরকমভাবে হয়েছে, কেন্দ্রীয় কিন্তু সেরকম ভাবেই কিন্তু পিজি নিট থেকে শুরু করে এবং নেট থেকে শুরু করে সমস্ত জায়গায় সমাধান এখানে সেটাই, একদম দুর্নীতি মুক্ত পরীক্ষা ব্যবস্থা। এনটিএ বাতিল করো, এবং এই যে পরীক্ষার যে অটোনমি, আগে যে রাজ্য জয়েন্ট ছিল, সে রাজ্য জয়েন্ট করে তারা সেন্ট্রালাইজড একটা করে সেন্ট্রালাইজড, এখানে কিন্তু করাপশন হচ্ছে, এবং এই সেন্ট্রালাইজড করাপশনটা আজকে কিন্তু বন্ধ করা অবশ্যই দরকার। নাহলে আগামী দিন ভারতবর্ষ কি ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর পাবে? তাই এর জন্য কিন্তু আমরা 2017 সালে কিন্তু আমরা যখন এনএমসি, আমার কিন্তু বারবার মনে হয় প্রদীপ যোশীর মতন আরএসএস এর লোকজন থাকলে, বা মানে আমাদের রাজ্যেও যারা তৃণমূল কংগ্রেস কতগুলো অকর্মণ্য লোককে তাদের দলীয় আনুগত্যে রেখে দিয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এখনো আছে। মানে এই যে মানে রাজনীতি দলের যে দখলদারি শিক্ষা ব্যবস্থার উপর, এটা বন্ধ না হলে কিন্তু সমস্যা মিটবে না। কারণ রাজনীতি দূর করতে হবে, শিক্ষাবিদদের মাথায় আনতে হবে, বিকেন্দ্রীকরণের কথা বলছেন। অবশ্যই আগামীকাল অধিবেশনের শুরু, অষ্টাদশ লোকসভার অধিবেশন, জানিয়ে উত্তাল হতে পারে সংসদ, কারণ প্রধান ইস্যু যেখানে হতে চলেছে নিট ও নেট। বিরোধীরা কতটা উত্তাল করে অধিবেশন, কি নিয়ে আলোচনা হয়, কতটা বিতর্ক তৈরি হয়, অবশ্যই একেবারে শুরু থেকে সংসদ যখন যে মুহূর্ত থেকে শুরু হবে, আমাদের নজর থাকবে সেদিকে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন এবিপি।